বাংলাদেশে বন্ধুর বাড়ি ঘুরতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। বন্ধুর বাড়ি ঘুরতে গিয়ে কট্টরপন্থীদের বর্বরতার শিকার বেলঘরিয়ার এক হিন্দু। বাংলাদেশের থানায় অভিযোগ জানাতে গিয়ে ইউনুসের বর্বর পুলিশের কাছে উল্টে হেনস্থা হতে হয় এই যুবককে। হিন্দু ও ভারতীয় পরিচয় জেনেই এই হামলা অভিযোগ আক্রান্ত যুবকের। ভয়ঙ্কর অভিজ্ঞতা সঙ্গে করে গুরুতর জখম অবস্থায় দেশে ফিরলেন ওপার থেকে আসা এপার বাংলার যুবক। ইউনুসের আশকারায় বাংলাদেশে এভাবেই প্রকাশ্যে হিন্দু নিধনের স্লোগান দিচ্ছে কট্টরপন্থীরা। শুধু মুখে নয়, দিকে দিকে হিন্দুদের উপর হামলা করে তা কাজেও করে দেখাচ্ছে জামাতি মৌলবাদীরা। সনাতনী ওপার বাংলা হোক বা এপার বাংলার, হিন্দু হলেই হলো। বাংলাদেশে ইউনুসের বর্বর বাহিনী ঝাঁপিয়ে পড়ছে হিন্দুদের উপর। এবার বাংলাদেশে বন্ধুর বাড়ি ঘুরতে গিয়ে কট্টরপন্থীদের হামলায় গুরুতর জখম হয়ে দেশে ফিরতে হলো পশ্চিমবঙ্গের এক হিন্দুকে। গেদে সীমান্ত এলাকায় বন্ধুর বাড়ি গিয়ে দুষ্কৃতীরা তার উপর হামলা করে, কেড়ে নেয় টাকা পয়সা, মোবাইল। প্রতিকার পেতে বন্ধুর পরামর্শে থানায় লিখিত অভিযোগ দায়ের করতে যান ওই হিন্দু যুবক। সেখানে তাকে এলাকার মৌলবাদীরা বাধা দেয় ও হুমকি দেয়। ইউনুসের বর্বর পুলিশ তাকে সহযোগিতার বদলে হয়রান করে। তার কাছে জানতে চাওয়া হয় কেন তিনি বাংলাদেশে আসতে গেলেন। প্রাণ হাতে নিয়ে ভারতে ফিরে ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কথা শোনালেন আক্রান্ত সায়ন ঘোষ। আমি তো দুটোই ছিলাম, ইন্ডিয়ান হিন্দু। তো আমাকে তো বাঁচানো তো দূরের কথা, আরো মানুষ অ্যাড হয়েছিল মারার জন্য। ইউনুস সরকার যে বলে এক্সিস্ট করে আমার তা তো মনে হয় না। কোনো সরকারই যে এক্সিস্ট করে ওই দেশে আমার মনে হয় না। কারণ না স্বাস্থ্য ব্যবস্থা খুব একটা ঠিক আছে, না প্রশাসন তো একদম শেষ। ওরা একটা কথাই বারবার চিল্লাচ্ছিল আর মারছিল যে এ ইন্ডিয়ান, এ হিন্দু। পুলিশের আচরণেই বাংলাদেশ ও ইউনুস প্রশাসনের ভারত বিরোধী মনোভাব স্পষ্ট হচ্ছে। বাংলাদেশে প্রকাশ্যে ভারত বিরোধিতার পরও কেন ছাড় দেওয়া হবে ইউনুস প্রশাসনকে? কেন ইউনুস ও জামাতকে তাদের জায়গাটা দেখিয়ে দেওয়া হবে না? বাংলাদেশের জামাতি ইসলামের মদতে যে সরকার চলছে, তারা যে কতটা সাম্প্রদায়িক বা ভারত বিদ্বেষী, এটা তার প্রমাণ পাওয়া যাচ্ছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেশ বিরোধী যারা বাংলাদেশপন্থী ভারত বিদ্বেষী ভোটের লোভে তিনি কোনো মন্তব্য করছেন না, তাদের কোনো পদক্ষেপ নিচ্ছেন না। একদিকে ইসকন ও হিন্দুদের মৌলবাদী আখ্যা দিয়ে নিজ ভূমে পরবাসী করার চক্রান্ত করছে ইউনুস সরকার, অথচ একের পর এক জঙ্গিদের ছেড়ে দেওয়া হচ্ছে জেল থেকে। এমনকি লুৎফুজ্জামান বাবরের মতো আরো বেশ কয়েকজন দাগি জঙ্গিদের মুক্তি দেওয়ার প্রস্তুতি শুরু করেছে ইউনুস প্রশাসন। চোখের সামনে আরো একটা পাকিস্তান হওয়ার পথে বাংলাদেশ। এখনই ইউনুসকে শিক্ষা না দেওয়া হলে আর কবে? এটা বাংলাদেশের মৌলবাদী ভারত বিরোধীদের বুঝিয়ে দেওয়ার সময়। ভারত থেকে কাঁড়ি কাঁড়ি সাহায্য নিয়ে ভারত ও হিন্দু বিরোধী চক্রান্ত করা যাবে না। বয়কট বাংলাদেশের সূচনার এটাই সঠিক সময় নয় কি? রিপাবলিক বাংলা। কে কত অপমানজনক মন্তব্য করতে পারেন সেই প্রতিযোগিতায় নেমেছে তৃণমূল। এবার রাষ্ট্রপতিকে অসম্মান করলেন বীরভূমের নানুরের তৃণমূল নেতা। পাশেই ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, কিন্তু কুকথার প্রতিবাদ করলেন না একজনও। রাষ্ট্রপতি নির্বাক হয়ে বসে আছেন, যেখানে রাষ্ট্রপতি মুখ এবং বধির হয়ে বসে আছেন। কথা বলছিলেন নারী সুরক্ষার জন্য আনা অপরাজিতা বিল নিয়ে, কিন্তু তা করতে গিয়ে দেশের মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকেই অপমান করে বসলেন নানুরের তৃণমূল নেতা সুব্রত ভট্টাচার্য। যেখানে রাষ্ট্রপতি মুখ এবং বধির হয়ে বসে আছেন, তার সেই চরিত্রটাকে বাংলার মানুষের কাছে খুলে দেওয়ার জন্য আর তাকে সাহায্য করছেন বিজেপি দলের সর্বাধিনায়ক প্রধানমন্ত্রী। সেই প্রধানমন্ত্রী চরিত্রটাকে খুলে দেওয়ার জন্য আজকে বাংলার নারীরা সোচ্চার হয়েছে। তৃণমূলের ব্লক সভাপতি যখন একথা বলছেন, তখন মঞ্চেই বসে বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তাঁর সামনেই বলগাহীন ভাষায় দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে অপমান তৃণমূল নেতার। বিতর্কিত মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে, কিন্তু দুঃখ প্রকাশ তো দূরের কথা, উল্টে নিজের বক্তব্যের সাফাই গাইছেন তৃণমূল নেতা। মমতা বন্দ্যোপাধ্যায় নারী সুরক্ষার জন্য, পশ্চিমবাংলার নারী সুরক্ষার জন্য একটা বিল সেখানে উপস্থাপন করেছেন। 2 মাস হয়ে গেল, এখনো বিলটা কোনো পর্যালোচনা হলো না, সই করে ছাড়লোও না। তাহলে মুখ আর বদির বলবো না তো কি বলবো তাকে?
এর আগেও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে কুরুচিকর আক্রমণ করতে শোনা গিয়েছিল তৃণমূলের অখিল গিরিকে। আমরা তোমার বিচার করি না, তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা? মহিলাদের অবমাননায় তৃণমূলের সংস্কৃতি, খোঁচা বিজেপি। রাজ্যের মন্ত্রী বিধায়ক তিনি যদি রাষ্ট্রপতিকে অবমাননা করেন, সেই দলের ব্লক সভাপতি করবেন, এটাই স্বাভাবিক ব্যাপার। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। এটা তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি, তৃণমূল কংগ্রেসের কালচার। নারী সুরক্ষা নিয়ে কথায় কথায় বুলি ছোটে তৃণমূল নেতা নেত্রীদের, কিন্তু উঠতে বসতে মহিলাদের সম্ভ্রমহানি করেন তাঁদের দলের নেতারাই। এমনকি রেহাই পান না দেশের রাষ্ট্রপতিও। নারীদের অপমানকারী নেতাদের তৃণমূল কি কোনোদিন শাস্তি দেবে? রিপাবলিক বাংলা। নজর রাখবো বাঁকুড়ার দিকে। বাঁকুড়ায় গরু বোঝাই ট্রাক আটক করলো এলাকাবাসী। অমানবিকভাবে ট্রাকে গরু বোঝাইয়ের অভিযোগ। খাতড়া থেকে ট্রাক ধাওয়া করে এলাকাবাসীরা। হীরবাঁধের হাতিরামপুরে ওই ট্রাকটিকে আটক করে স্থানীয়রাই। ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। হীরবাঁধ থানার মহিলা ওসিকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। দীর্ঘদিন ধরে নৃশংসভাবে গরু নিয়ে যাওয়ার অভিযোগ। এইভাবে গরু নিয়ে যাওয়ায় গুরুতর আহত হচ্ছে গরুগুলি, এমনটা অভিযোগ তুলছেন স্থানীয়রা। বারবার প্রশাসনকে জানিয়েও মেলেনি সুরাহা। পুলিশকে টাকা দিয়ে ট্রাক নিয়ে চলে যাওয়ার অভিযোগ, বিস্ফোরক অভিযোগ ট্রাক চালকের। খাতড়ার থেকে দেখে দেখে আসছি যে গাড়িটা গরুগুলোকে এমনভাবে চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যেটা একটা অমানবিক, মানে এটা আমি বলবো যে এটা কি বলবো যে পশুর থেকেও নৃশংসভাবে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ সামনে দাঁড়িয়ে দেখছে। পুলিশকে আমি ইনফরমেশন করেছি যে স্যার, তার আগে হাতিরামপুর ঢোকার আগে যে স্যার এরকম একটা গরু বোঝাইকারী গাড়ি আসছে, আপনারা গাড়িটাকে ধরুন। পুলিশ আমাকে তখন অজুহাত দেখালো হাতিরামপুরের মোড়ে ট্রাফিক জ্যাম হয়ে গেছে, আমরা যাচ্ছি। আমি গাড়িটাকে আগে আটকে দিতে পারতাম, কিন্তু আমাকে মেরে দিতে পারে বলে সেই জন্য আমি হাতিরামপুরের মোড়ে এসে গাড়িটাকে দাঁড় করেছি। এবং আমি এটা দেখার পরে তারপর যিনি ডিউটি অফিসার ছিলেন তিনাকে আমি বলেছি, এবং যিনি ড্রাইভার ছিলেন তাকে আমি জিজ্ঞেস করেছি যে আপনি যে এই গোটা রাস্তাটা পেরিয়ে এলেন, আপনাকে কোথায় গাড়ি লোড হয়? উনি বললেন ঘোড়াধরায় লোড হয়। আমি বললাম যে দুটো থানা পেরিয়ে এসছেন, পয়সা দিয়েছেন? ওই যে প্রত্যেক থানায় 500 করে টাকা দিয়েছেন। বারণ করেছে পুলিশ, বলে যে তোরা এইভাবে মাল নিয়ে যাবি না, নিয়ে যাস না। হ্যাঁ, ওর জন্যে হ্যাঁ স্যারকে আমরা বলি যে ডালায় মাল আছে স্যার, তাহলে ছেড়ে দেন। স্যাররা বলে যে না ছাড়বো না। ওর জন্য আমরা চা খেতে পয়সা দিই, 500 টাকা দিই। ভাঙা ছিল তার জন্য 4টে ডালায় গরু দিয়েছে। হ্যাঁ, ওর জন্য আমরা কষ্ট করে নিয়ে যাচ্ছিলাম। এখানে হাতিরামপুর মোড়ে পাবলিক দাঁড় করিয়ে সব গরু গোটা নামানো করাই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।